প্রস্রাবপথে এরকম অ্যালবুমিন যাওয়াটা স্বাভাবিক জিনিস না। এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে দেখি তাহলে একসময় আমাদের কিডনি বিকলাঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শরীর থেকে প্রোটিন যেতে থাকলে স্বাভাবিকভাবে তো আমরা খাওয়ার পর যে প্রোটিন অ্যাবজর্ব হয়, প্রোটিনের মধ্যে সবচেয়ে বেশি শক্তি থাকে। প্রোটিন যখন চলে যেতেছে আমার শরীর স্বাভাবিকভাবে দুর্বল হয়ে যাবে। এবং আমরা কিভাবে বুঝবো যে আমাদের যে অ্যালবুমিন যেতেছে, সেটা হলো প্রথমত আমরা দেখবো যে আমাদের প্রস্রাবপথে বারবার আমাদের ঘন ঘন প্রস্রাব আসতেছে, সিমটমস দেখা দেয়। এখানে জ্বালাতন করে, জ্বালাপোড়া করে, প্রস্রাবের দুর্গন্ধ বিভিন্ন কিছু বেরিয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পড়েছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব কেন প্রস্রাবপথে অ্যালবুমিন যায়। এটা খুবই একটা মারাত্মক একটা রোগ, যার কারণে এই ভিডিওটা খুবই শিক্ষণীয় হতে চলেছে। যদি আমরা এদিকে লক্ষ্য না করি, প্রায় সময় যদি এটা এড়িয়ে চলি, তাহলে ক্রনিক কিডনি ডিজিজ রোগে আমরা ভুগতে পারি। এজন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমত বোঝার চেষ্টা করি যে অ্যালবুমিন জিনিসটা কি। অ্যালবুমিন হলো এক ধরনের প্রোটিন যেটা আমাদের শরীরে বিভিন্ন কার্যপ্রক্রিয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমাদের শরীরের দুর্বলতা কাটিয়ে তোলে, এমনকি শরীরের বিভিন্ন কার্যপ্রক্রিয়া বলেন, শরীরে হাড় শক্ত মজবুত রাখবে, সকল ক্ষেত্রেই শরীরের বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ কাজ রাখে। কিন্তু সেই প্রোটিনই যখন প্রস্রাব পথ দিয়ে বের হয়ে যায়, তখন কি অবস্থা হয়? তো এই জিনিসটা মূলত কেন হয়? আসুন আগে বোঝার চেষ্টা করি। আমাদের এখানে রেনাল সিস্টেম আমরা দেখতে পাচ্ছেন, আমরা রেখেছি। সেখানে ২ টা কিডনি আমরা আঁকছি, ২ পাশে ২ টা কিডনি। এই কিডনির কাজ কি? পুরো শরীরের রক্তকে ছেঁকে সেটাকে আপনার মূত্রথলিতে জমা হয়। এই মূত্রথলিতে জমা হয়, সেই মূত্রথলিতে প্রস্রাব যখন জমা হয় তখন সেগুলো মূত্রনালীতে বের হয়ে যায়। তখন আম এ সেই স্বাভাবিক অবস্থাটা আমাদের যখন ঘটে, তখন আমাদের প্রস্রাব পথে অ্যালবুমিন দেখা যায় না। কিন্তু কখন অ্যালবুমিন দেখা যায়? যখনই আমরা দেখি যে আমাদের শরীরের মধ্যে প্রয়োজনীয় জিনিসগুলো, যেগুলো শরীরের মধ্যে রক্তের মধ্যে থেকে যাওয়া দরকার, কিন্তু সেগুলো রক্ত থেকে বের হয়ে পরিশোধিত হয়ে ছেঁকে কিডনি দিয়ে সেগুলো মূত্রথলিতে জমা হয়ে মূত্রনালী দিয়ে যখন বের হয়ে যায়, তখনই আমাদের এরকম কি অস্বাভাবিকতার লক্ষণগুলো দেখা দেয়। তো এগুলো খুবই একটা মারাত্মক অবস্থায়। সেই সময় দেখা যায় আমাদের বিভিন্ন ধরনের সিম্পটমস দেখা দেয়। এখানে জ্বালাতন করে, জ্বালাপোড়া করে, প্রস্রাবের দুর্গন্ধ বিভিন্ন কিছু বেরিয়ে যায়। এগুলো মূলত হয় কিসের কারণে? বিভিন্ন মানসিক আঘাতের কারণে হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ এর কারণে হতে পারে, অনেক সময় দেখা যায় হৃদরোগ এর কারণে এরকম হয়। আরো কি এরকম যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, ডায়ালিসিস করতে হয়, এরকম বিভিন্ন প্রবলেম যাদের আছে, তাদের এই রোগগুলো বেশিরভাগ হয়ে থাকে। তো এর জন্য যে আবার দেখা যায় এরকম যারা গর্ভবতী মা আছে, তাদের বিভিন্ন শারীরিক জটিলতার কারণে অনেক সময় প্রস্রাব পথে এরকম অ্যালবুমিন গিয়ে থাকে। তো এগুলো কি, কি সিম্পটমস? আমরা কিভাবে বুঝবো যে আমাদের যে অ্যালবুমিন যাইতেছে? সেটা হলো প্রথমত আমরা দেখবো যে আমাদের প্রস্রাব পথে বারবার আমাদের ঘন ঘন প্রস্রাব আসতেছে। আর কি পরবর্তীতে আমরা দেখবো যে প্রস্রাব করার সময় ব্যথা অনুভব হইতেছে, জ্বালা করতেছে, এই প্রস্রাবের পথে এখানে ইরিটেশন হইতেছে, জ্বালাপোড়া করতেছে। হ্যাঁ, আমাদের শরীরে এরকম বমি বমি লাগবে, প্রায় সময় আমাদের বমি বমি ভাব হবে, ভাব আসবে, হাঁটতে চলতে ফিরতে খাইতে গেলে যে কোনো অবস্থা আমাদের বমি বমি ভাব আসবে। আর কি যেরকম ফেনাযুক্ত প্রস্রাব, যাদের এরকম অত্যাধুনিক টয়লেট রয়েছে, তখন আমরা দেখতে পারবো যে প্রস্রাব করার পর ফেনা জমে আছে এবং হলুদ ঘন দুর্গন্ধযুক্ত হয়ে আছে। আর হলো এরকম আমাদের শরীর দুর্বল হবে, কারণ শরীর থেকে প্রোটিন যেতে থাকলে স্বাভাবিকভাবে তো আমরা খাওয়ার পর যে প্রোটিন অ্যাবজর্ব হয়, প্রোটিনের মধ্যে সবচেয়ে বেশি শক্তি থাকে। প্রোটিন যখন চলে যেতেছে আমার শরীর স্বাভাবিকভাবে দুর্বল হয়ে যাবে। এজন্য প্রায় সময় দেখা যায় মাথা ঘুরাতে থাকবে। আমাদের মুখ, পেট, শরীরের নিচের যে ভাগটা, ঠিক আছে? একটা মানুষের যে শরীরের এইখানে যে নিচের ভাগটা প্রায় সময় ফুলে থাকবে, পাটা সবকিছু ফুলে থাকবে এবং নিচের ভাগটা এই জায়গার মধ্যে ভারী, ভারী অনুভব হবে। তলপেটটা একটু ভারী, ভারী লাগবে। এজন্য এইগুলো খুবই একটা মারাত্মক একটা অবস্থা দাঁড়িয়ে যাবে। আমরা যদি এগুলো দিকে খেয়াল না করি, একসময় ক্রনিক কিডনি ডিজিজ এর দিকে চলে যাবে। প্রস্রাব পথে এরকম অ্যালবুমিন যাওয়াটা স্বাভাবিক জিনিস না। এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে দেখি, তাহলে একসময় আমাদের কিডনি বিকলাঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য খুবই গুরুত্বর সাথে দেখা। এবার আসুন যে আমাদের হোমিওপ্যাথিতে এর কি ট্রিটমেন্ট রয়েছে। আল্লাহর রহমতে আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। এরকম অসাধু চিকিৎসক রয়েছে। আমি বারবার আপনাদেরকে বুঝাই যে এরকম অসাধু চিকিৎসক রয়েছে যারা কিনা এখন পেটেন্ট ট্রিটমেন্ট দিয়ে একের অধিক ওষুধ দিয়ে চিকিৎসা করার চেষ্টা করে। তাদের থেকে দূরে থাকবেন। যারা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নিয়ে পুরো শরীরের সিম্পটমস গুলো বুঝে এর উপর সিঙ্গেল রেমেডি বাছাই করে তাদের কাছে শরণাপন্ন হন। হ্যাঁ? সঠিক হোমিওপ্যাথি গ্রহণ করুন, যেটা হ্যানিম্যান আমাদেরকে দেখিয়ে যেতে চেয়েছে। সেগুলো গ্রহণ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।